যদি ঈমান সত্যিকার অর্থে আমরা বুঝে থাকি, ঈমানকে যদি আমরা বুঝে শুনে পরিচর্যা করি এবং ধারণ করতে পারি, তাহলে আমাদের চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কারো হওয়ার কোনো সুযোগ নেই, কোনো পথ খোলা নেই। আমাদের সমস্যার বড় একটি জায়গা হলো যে আমরা বেশিরভাগ মুসলিম, যারা আমরা মুসলিম ভাই বোন, আমরা জন্মসূত্রে যারা মুসলমান, আমরা আসলে না ঈমানটাকে বোঝার চেষ্টা করেছি কখনো, না ঈমান সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা আমাদের মধ্যে তৈরি করেছি বা কোনো ধারণা আমরা রাখি। ঈমানকে আমরা অনেকে মনে করি এটা নিছকই একটা এমন বিশ্বাসগত বিষয় যে বিষয়ের সপক্ষে কোনো যৌক্তিকতা নেই, যেটা আসলে যুক্তি নির্ভর নয়, এরকম বিষয়কে আমরা অনেকে ঈমান মনে করি। ঈমান যদিও আল্লাহ রাব্বুল আলামিন, আখিরাত, সমস্ত নবী রাসূলগণ, সমস্ত আসমানি কিতাব, তাকদীর ইত্যাদি বিষয়ের উপরে বিশ্বাস করার নাম, দৃঢ় বিশ্বাস করার নাম, কিন্তু এই বিশ্বাসগুলো একেবারে যুক্তিহীন, একেবারেই নিছকই বিশ্বাস নির্ভর। ব্যাপারটি সেরকম নয়। তবে হ্যাঁ, ঈমান এটা শুধুমাত্র যুক্তির উপর দাঁড়িয়ে থাকা কোনো বিষয় নয়। তবে ঈমানের প্রতিটি পয়েন্টের পেছনে রয়েছে অসংখ্য যুক্তি। পৃথিবীতে কেউ জোর জবরদস্তি, কারোর জুলুম করার ক্ষমতা থাকলে তিনি সেটা করতেই পারেন, আর যে দুর্বল সে নিষ্পেষিত হবে, সে জুলুমের শিকার হবে, তার সান্ত্বনার কোনো জায়গা নেই। আর এই বিষয়টি পৃথিবীর কোনো সমাজে, কোনো মানুষের কাছে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। এই প্রশ্নের উত্তর বা এই পরিস্থিতির থেকে উত্তরণের কোনো পথ যারা আখিরাতের প্রতি ঈমান আনে না বা আখিরাতে বিশ্বাস করে না, তাদের কাছে কিন্তু নেই। ঈমানদারের কাছে এর জবাব আছে যে একজন মানুষ তিনি দুনিয়াতে নির্যাতিত হয়ে যদি দুনিয়া থেকে চলে যান, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সুবিচার করবেন। সেখানে কারোর পেশি শক্তি, সেখানে কারোর লবিং, সেখানে কারোর কোনো অন্যায় আচরণ, কোনো কিছু করবার কোনো সুযোগ থাকবে না। তো যে কথাটি আমি বলছিলাম যে ঈমান হলো আমাদের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ। মুশকিল হলো এই ঈমান আনতে আমাদের কষ্ট করতে হয়নি। আমরা জন্মসূত্রে মুসলমান, এজন্য ঈমানের কোনো ভ্যালু, এর কোনো মূল্য বা এর কোনো মর্যাদা আমরা বেশিরভাগ মুসলমানরা অনুধাবন করি না। ঈমানের ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যারা জন্মসূত্রে মুসলমান, আমাদের একটা বিশেষ দুর্বলতার দিক হলো, ডিসঅ্যাডভান্টেজ হলো যে আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে ইসলামটাকে কখনো বোঝার চেষ্টাই আমরা করিনি। ইসলামটাকে কখনো অনুভব করার চেষ্টা, উপলব্ধি করার চেষ্টা, হৃদয়ঙ্গম করার চেষ্টা আমরা করিনি। আমাদের ঈমানকে যে কখনো পরিচর্যা করতে হয়, এই ধারণাই হয়তো আমাদের অনেকের মাথায় কখনো আসেনি। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত স্নেহের একজন সাহাবীকে বলেছেন জাদ্দিদু, সাহাবীদেরকে বলেছেন তিনি, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, রিনিউ করো। ঈমান যে আবার নবায়ন করতে হয়, ঈমান যে কখনো কখনো দুর্বল হয়ে যায় এবং সেটা যে অনেক সময় শূন্যের কোটায় চলে যায়, ঈমানের পারদ যে অনেকটা নেমে যায়, আবার সেটাকে যদি রিনিউ করতে হয়, এই ধারণা আমাদের অনেক মুসলমানদের মধ্যে নেই। যার কারণে আমরা অনেক কিছুর যত্ন নিলেও ঈমানটার যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা কখনো অনুভব করিনি। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আমাদের ঈমানটাকে আমরা সংরক্ষণ করবার চেষ্টা করি, ঈমানকে পরিচর্যা করার চেষ্টা করি। কিভাবে করতে পারি? প্রথমত, ঈমান সম্পর্কিত জ্ঞান অর্জন করার মাধ্যমে। ঈমান সম্পর্কিত জ্ঞান অর্জন যদি আমরা না করি, কিসে আমাদের ঈমান রক্ষা হয়, কিসে আমাদের ঈমান নষ্ট হতে পারে, ঈমান বিষয়টা কি, এগুলো সম্পর্কে আমাদের পড়াশোনা করা দরকার, জানাশোনা থাকা দরকার। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে বলছিলাম যে ঈমান আমাদেরকে শুধু আখিরাতে নয়, দুনিয়াতেই সুখী করবে। মানুষকে সুখী করার জন্য ঈমানের চাইতে পাওয়ারফুল আর কোনো বিষয় হতে পারে না। কিভাবে? আমি সেই জায়গায় যাচ্ছি। ঈমানের বিষয়টি হলো এত গুরুত্বপূর্ণ যে যার ঈমান ঠিক আছে, ঈমানটা বিশুদ্ধ, শিরকমুক্ত, নিফাক বা কপটতা মুক্ত, পিওর, তার সেই ঈমান, এটি যদি তিনি সঠিকভাবে নিজের মধ্যে ধারণ করতে পারেন, ভালো কাজ পরিমাণে তিনি যদি কমও করেন, আল্লাহর কাছে ঈমানটা সঠিক থাকার কারণে যেটুকু ভালো কাজ করেছেন তার বিনিময় পাবেন।
আর যদি ইমানের মধ্যে ভেজাল থাকে বা ইমানটা সঠিক না থাকে বা সংশয়পূর্ণ ইমান থাকে, আমাদের মুসলমানদের একটা বড় অংশ আছেন যাদের ইমানটা সংশয়পূর্ণ ইমান, যাদের ইমানটার মধ্যে দৃঢ়তা নাই, দৃঢ় বিশ্বাস নাই। কোরআনে কারিমের একেবারে শুরুতেই সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিয়ে, কোরআন কাদের জন্য উপকার হবে তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তারা ঈমান আনবে, এবং একটা পর্যায়ে বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আখিরাতের প্রতি কোনো সন্দেহপূর্ণ বিশ্বাস, সংশয়পূর্ণ বিশ্বাস যদি থাকে তাহলে এটা ঈমান নয়। ঈমান হলো সংশয়ের ঊর্ধ্বে দৃঢ় বিশ্বাসের নাম। সংশয়মুক্ত ঈমান এটার উপমা হলো, আমার সামনে যদি কোনো একটি মোমে আগুন জ্বালানো থাকে, আমি কখনো সে আগুনে হাত দেব না। কেন হাত দেব না? কারণ আমি জানি যে আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে। আগুনে হাত দিলে যে আমি ক্ষতিগ্রস্ত হব, কষ্ট পাবো, আমার হাত পুড়ে যাবে, এই জিনিসটির প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, কোনো সংশয়পূর্ণ বিশ্বাস নয়। যার কারণে কেউ আমাকে জোর করেও সে আগুনে হাত দেওয়াতে পারবে না। ঠিক একইভাবে ঈমান মানুষকে পরিচালিত করে। আমরা যে যতটা সৎ সে ততটা ঈমানদার। মুসলমানদের মধ্যে যে যতটা সৎ সে ততটা ঈমানদার, যে যতটা অসৎ সে ততটা ঈমান থেকে দূরে। কারণ কারোর মধ্যে যদি এই বিশ্বাস থাকে যে পৃথিবীর প্রত্যেকটা কাজ, আমাদের দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এটা যদি দৃঢ় বিশ্বাস থাকে এবং জাহান্নাম এবং জান্নাতের প্রতি তার যদি দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে সে কখনো অসৎ পথে চলতে পারে না। অতএব যে যতটা খারাপ পথে চলছেন তার ভেতরে ঈমানের দুর্বলতা তত বেশি, আর যিনি যতটা নিজেকে সংযত করতে পেরেছেন তার ভিতরে ঈমানের পাওয়ার তত বেশি। এই জন্য ঈমানটা যেহেতু আমাদেরকে পরিচালিত করে, আমাদের বিশ্বাসটাই যেহেতু আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমি যা বিশ্বাস করি সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকি। অতএব আমার সব কিছুর আগে আমার বিশ্বাসের পরিচর্যা, আমার ঈমানের পরিচর্যা করতে হবে।